অক্টোবর মাসের 12 তারিখ 2025 সন সকালবেলায় আমি প্রতিদিন 5:30 বাজে 5টা বাজে বাজারে যাই। আজকেও যাচ্ছি, তো দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার মতন পড়ে গেছে, শীতের একটা আভাস পড়ে গেছে, অনেক দূরে দেখা যাচ্ছে যে কুয়াশা। আমি ভ্যান গাড়িতে যে তরকারি নিয়ে যাচ্ছি কিনে, শীতকালীন যে সবজিগুলো কিছুটা বের হয়ে আসছে, গ্রামে পাওয়া যায়। আমি গ্রাম থেকে খুঁজে খুঁজে এই ভালো ভালো তরকারিগুলো নিয়ে যাই। এই যে আমি ভ্যান গাড়িতে কিনে নিয়ে যাচ্ছি, ভ্যান গাড়ি নিজে ড্রাইভ করে গ্রামে গ্রামে গিয়ে খুঁজে খুঁজে গ্রামীণ যেই সবজিগুলো সেগুলো আসলে অনেক স্বাদ। আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় হাইব্রিড জাতীয়, দূর দূরান্ত থেকে আসে, দাম কম সেগুলার, কিন্তু অনেক স্বাদ কম লাগে এই গ্রামীণের যেই সবজিগুলো থেকে। তা আমি বৃদ্ধ মায়েদের জন্য চেষ্টা রাখি তারা যাতে ভালো করে তরকারি খেয়ে তৃপ্তি পায়, সেই লক্ষ্যে নিয়েই ছোটা গ্রামে, গহীন গ্রামে গিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসি তাদের জন্য। শুভাকাঙ্ক্ষী আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা পেলেই আমরা মায়েদেরকে ভালো খাওয়াতে পারবো। কুয়াশা, অনেক কুয়াশা দেখা যাচ্ছে, এই শীতের একটা আভাস পড়ে গেছে, কুয়াশা, হ্যাঁ অনেক কুয়াশা পড়ে গেছে, শীতকালীন আভাস পাওয়ার একটা, কিন্তু এখনই দেখা যাচ্ছে কুয়াশা, অনেক কুয়াশা, চতুর্দিকে কুয়াশা। সাথে কিন্তু আমরা লাল শাকও নিয়ে আসছি গ্রাম থেকে, লাল শাক যে কোটার জন্য প্রস্তুতি, লাল শাক, চাল কুমড়া আর কাঁচামরিচ তো আছেই, ধনে পাতা, এগুলো তো মায়েদের সবজিতে দিলে একটু ঘ্রাণ আসে। প্রতিদিনই আমাদের বাজার করতে হয়, একটু গ্রামীণ যে এই সবজিগুলো সেগুলো আসলে একটু ভালো মজাদার, একটু দাম বেশি নেয় কিন্তু মজাদার। আর যেগুলো আড়তে পাওয়া যায়, কাঁচা বাজার আড়তে, দূর দূরান্ত থেকে আসে হাইব্রিড বা অনেক এই সার দিয়ে যেগুলো ফলন, হাই ফলন বৃদ্ধি করা হয়, সেগুলো এতটা স্বাদ না, যার জন্য আমরা একটু কম করে হলেও মায়েদের গ্রাম থেকে খুঁজে খুঁজে ন্যাচারাল যে শাকগুলা সেগুলো খাওয়াতে চেষ্টা করি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার এই ভ্যান গাড়িতে যে নাম্বার আছে শুভাকাঙ্ক্ষীতে দিয়ে দিলাম, কাউনিয়া হাউজিং, বরিশাল সদর।